ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে। ফুটবল গোটা পৃথিবীতে এখন একটা বিশাল চর্চা, আনন্দ, সেলিব্রেশনের বিষয়। এই বিশ্বকাপটাকে তুমি কিভাবে দেখছো? এতদিন পর্যন্ত ফুটবলটা অনেস্টলি আমার চোখেও তাই ছিল যে একটা সাংঘাতিক বড় এন্টারটেনমেন্টের জায়গা। এবছর থেকে সেটা বিজনেস এন্টারটেনমেন্ট তো রয়েছেই, বিজনেস পার্সপেক্টিভটা এতটা ম্যাসিভ হয়েছে, কোনদিন হয়তো দেখবো যে 60 দলের বিশ্বকাপ হচ্ছে। আমার মনে হয় কোনো একটা জায়গায় গিয়ে এবারের বিশ্বকাপকে ঘিরে মানুষের, তাও বিশ্বকাপ থাকলে মানুষের আগ্রহ থাকবেই, মানুষ 4টে বছর অপেক্ষা করে থাকে। 26-এর ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা টিমটা নিয়ে কিরম লাগছে? আমাদের শোতে তোমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্লেজার অল মাইন। তোমার সাথে আমার দুটো মিল আছে। একটা হচ্ছে তুমিও চক্রবর্তী, আমিও চক্রবর্তী। 2 নম্বর হচ্ছে যে দুজনেরই প্যাশন বলতে পারো ফুটবল। অ্যাবসলিউটলি। সো ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে। ফুটবল গোটা পৃথিবীতে এখন একটা বিশাল 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 চর্চা, আনন্দ, সেলিব্রেশনের বিষয়। এই বিশ্বকাপটাকে তুমি কিভাবে দেখছো? অনেস্টলি যদি বলো তাহলে বলবো যে এতদিন পর্যন্ত ফুটবলটা অনেস্টলি আমার চোখেও তাই ছিল যে একটা সাংঘাতিক বড় এন্টারটেনমেন্টের জায়গা। এবছর থেকে সেটা বিজনেস এন্টারটেনমেন্ট, মানে এরকম জায়গা হয়ে গেছে যে এন্টারটেনমেন্ট তো রয়েছেই, বিজনেস পার্সপেক্টিভটা এতটা ম্যাসিভ হয়েছে, কোনদিন হয়তো দেখবো যে 60 দলের বিশ্বকাপ হচ্ছে। সেটাও পসিবল, বিকজ আমার মনে হয় কোনো একটা জায়গায় গিয়ে এবারের বিশ্বকাপকে ঘিরে মানুষের, তাও বিশ্বকাপ থাকলে মানুষের আগ্রহ থাকবেই, এরা নিয়ে কোনো অস্বীকার করার কোনো জায়গাও নেই, আর ভাবনা চিন্তারও জায়গা নেই, কারণ মানুষ 4টে বছর অপেক্ষা করে থাকে। একটা সময় ছিল যখন মানুষের কাছে, স্পেশালি বাঙালিদের কাছে, যে খেলাধুলা মানেই ছিল হচ্ছে শুধুমাত্র ফুটবল পার্সপেক্টিভ থেকে, ইন্টারন্যাশনাল ফুটবল মানে বিশ্বকাপ। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। অ্যাবসলিউটলি। ডোমেস্টিক ফুটবল বলতে বিশ্বকাপ হ্যাঁ, ফুটবল। আর বিশ্বকাপ ফুটবল। মানুষ ব্রাজিল আর্জেন্টিনাকে কেন সাপোর্ট করতো, বাকি দলগুলোকে কেন করতো না, তার মেইন রিজন একটা কিন্তু এটা ছিল না যে শুধুমাত্র যে এই দুটো দেশ বিশ্ব ফুটবলের মানে দুটো বড় ভাই বা বড় দাদা, এরকম ব্যাপার নয়। শুধু ব্যাপারটা এটা ছিল যে এই দুটো দেশের খেলাই মানে আদতে ভারত দেখতে পেত, বাইরে দেখতে পেত না, খেলা দেখানো হতো না। এখন ফুটবলের বাণিজ্যিকীকরণের জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে গোটা বিশ্বের ফুটবলটা এখন ড্রয়িং রুমে। ফলে এখন মানুষ প্রিমিয়ার লিগ দেখে, এখন মানুষ চ্যাম্পিয়ন্স লিগ দেখে, উয়েফা নেশনস লিগ দেখে, ইউরো দেখে। তার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে এখন না ওই শুধুমাত্র ব্রাজিল আর্জেন্টিনা কেন্দ্রিক কিন্তু বাণিজ্যিকীকরণ হয় না। এখন লোকের কাছে যতটা মেসি থাকে, ততটা রোনাল্ডো থাকে, ততটা হ্যারি কেন থাকে বা আর্লিং হাল্যান্ড থাকে। ফলে এবারের বিশ্বকাপটা কিন্তু সেই পার্সপেক্টিভে দাঁড়ালে একটা খুব মজার বিশ্বকাপ, যেখানে একটা সময়ে ভাবনা হতো যে 32টা দেশ, অনেকে হয়তো ভাবতো যে না, আমি কি আমার দেশকে কখনো বিশ্বকাপ খেলতে দেখবো, যেমন কিউরাখাও অনেকেই ভাবতো। হ্যাঁ, তো নরওয়ে বহুদিন বিশ্বকাপ খেলে না, জন আর্নার রিজার টাইমে লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলতো। গতবারের বিশ্বকাপে যখন 32 দেশের বিশ্বকাপ ছিল, আর্লিং হাল্যান্ড তখনও মানে আউটস্ট্যান্ডিং ফর্মে, বাট নরওয়ে বিশ্বকাপ খেলেনি। অনেকের আফসোস ছিল, সে আফসোস এবার কেটেছে, এবার নরওয়ে বিশ্বকাপ খেলবে। তো ওভারঅল এই পার্সপেক্টিভগুলো যেমন রয়েছে, তেমন বাণিজ্যিকীকরণও রয়েছে। এবারে বিশ্বকাপে যে টিকিটের দাম করা হয়েছে, যেটা বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক, প্লাস এতগুলো ম্যাচ, এতগুলো ভেনিউ। সুতরাং আগে কি ছিল, 7-8টা ম্যাচ খেললেই চ্যাম্পিয়নের দোরগোড়ায় পৌঁছে যাওয়া যেত। এবার ম্যাচের সংখ্যা বেড়েছে প্রায় 40টা মতো। সব মিলিয়ে এবারে বিশ্বকাপটা যেমন খুব খুব এটা দেখার যে কতটা জৌলুস ধরে রাখতে পারে এতদিন ধরে, বাট একই রকমভাবে এবারে বিশ্বকাপটা কিন্তু অনেকের কাছে একটা স্বপ্ন পূরণের বিশ্বকাপও, যেরকম আমি বলছিলাম। তো সব মিলিয়ে এবারে বিশ্বকাপটা দেখো, লড়াই তো থাকবেই, বাট আমার মনে হয় যে বিশ্বকাপের আসল চার্মটা শুরু হবে রাউন্ড অফ 16 থেকে। তার আগে অবধি এরকম প্রচুর ম্যাচ হবে, যেখানে খুব একতরফা ম্যাচও হতে পারে। 26-এর ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা টিমটা নিয়ে কিরম লাগছে? দেখো, গত বছরও যখন ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছিল, মেসির জন্য লোকে আর্জেন্টিনাকে বলতো যে চান্স আছে, এই আছে, ওই আছে। লটারো মার্টিনেজ বা আনহেল ডি মারিয়া, বা ধরো মানে টু ভেরি অনেস্ট জুলিয়ান আলভারেজ, তো দে টু, ইভেন রড্রিগো ডি পল, দে অল কেম আপ ইন ফ্লাইং কালার্স। দ্যাটস দ্য রিজন ওয়াই। কারণ ফুটবলটা, মডার্ন ডে ফুটবলটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে এখানে কোনো মারাদোনাদের জায়গা নেই। ওয়ান টাচ প্লে।
অ্যাবসলিউটলি, বিকজ দ্য বল রানস ফাস্টার দেন ইউ, সিম্পল। তো সেক্ষেত্রে আর দাঁড়িয়ে 2 নম্বর কথা, ওই সময় ভিডিও অ্যানালাইসিস এই ব্যাপারগুলো ছিল না, ছিল না। এখন তোমায় ধরে নেবে। অ্যাবসলিউটলি। এবং আজকের দিনে দাঁড়িয়ে ওয়ার্ল্ড ফুটবলটা, আমি যেটা প্রথমেই বললাম, যে এতটাই উন্মুক্ত হয়ে গেছে, সবাই জানে কে কি ফুটবল খেলে। হুম। কিন্তু তার মধ্যে মেসি এলিয়েন, দ্যাটস এ ডিফারেন্ট That's ম্যাটার। it. মেসি, রোনাল্ডো, এদেরকে নিয়ে তুলনা হয় না। এবার প্রশ্নটা হচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবছরও কিন্তু খুব খারাপ টিম আর্জেন্টিনা নয়। গতবারের তুলনায় হয়তো শক্তি কিছুটা কম, এটা নিয়ে কোনো ডাউট নেই। কারণ গত বছর আর এই বছরের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস, ডিসপাইট দ্য ফ্যাক্টর দ্যাট দিস ইজ আ টিম গেম, মেসির 4 বছর বয়স বেড়েছে। আরেকটা ব্যাপার আছে যে গত বছর অব্দি মেসি বিশ্বকাপ পায়নি, ওই না পাওয়ার খিদেটা যেটা ছিল ফুটবল ইজ মোর দ্যান 50% সাইকোলজি। অ্যাবসলিউটলি। এবং হয়তো এবছর সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওরও একটা চেষ্টা থাকবে যে জীবনের শেষ বিশ্বকাপটা আমি ট্রফি সহ বেরোবো, এর চেয়ে বড় বিদায় আর এরকম একটা ফুটবল রাজপুত্রের আর কিছু হতে পারে না। ঠিক একই রকমভাবে এই জেদটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যেও থাকবে হয়তো, এর ডবল জেট। একদম তাই। বাট হ্যাঁ, মানে একটা জিনিস অস্বীকার করার কোনো জায়গা নেই, সেটা হচ্ছে আর্জেন্টিনা তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে সবচেয়ে বড় কথা ব্রাজিল, আর্জেন্টিনা, এরা ফুটবলের এক একটা লেগেসি। তো কোনো কোনো জায়গায় গিয়ে ওই জাত্যাভিমান, ওই আভিজাত্যটাও অনেকটা হেল্প করে, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাকিটা তো ওয়ার্ল্ড ফুটবল বা ওয়ার্ল্ড কাপ এমন একটা জায়গা, ইটস নট জাস্ট অ্যাবাউট হাউ ইউ আর প্লেইং। এরকমও প্রচুর জায়গায় হয় যেখানে তুলনামূলক সহজর প্রতিপক্ষ পেয়ে গেল। তো সব মিলিয়ে ঝুলিয়ে আর্জেন্টিনা উড বি ওয়ান অফ দ্য কন্টেন্ডার্স ফর শিওর। বাট এবারের বিশ্বকাপটায় না ওই একজন দুজন কন্টেন্ডার নেই, রাদা এবারের বিশ্বকাপটা অনেক বেশি ওপেন। আর্জেন্টিনা এলে স্বাভাবিকভাবেই ব্রাজিলের কথা উঠে আসে। ব্রাজিল মানে কোয়ালিফাইং রাউন্ডে খুব একটা ভালো রেজাল্ট করেনি। শুধুমাত্র জার্সির ওয়েট দিয়ে কি ওয়ার্ল্ড কাপে বেটার করা সম্ভব? দেখো, শুধু জার্সির ওয়েট নয়, যারা ব্রাজিলিয়ান ফুটবলটাকে ফলো করেন ক্লোজলি তারাও জানেন যে যারা ওই 4 বছরে একবার মানে ফুটবল দেখেন, ইন্টারন্যাশনাল ফুটবল, তাদের কথা আমি বলছি না। হ্যাঁ, তারা হয়তো অনেকে নিউজ মিডিয়াতে পড়ে জানছেন যে ব্রাজিল খারাপ করেছে কোয়ালিফায়ারে, এবার হয়তো খুব ভালো করবে না। এবারে ব্রাজিল টিমটা খুব ভালো টিম। আমি আবারও বলছি, শুধু একটা জায়গাতেই প্রবলেম, আমি তোমায় শো শুরুর আগেও বলছিলাম, সেটা হচ্ছে ওয়েজলি চোট পেয়ে যাওয়াটা। কারণ তার জায়গায় অ্যান্ডারসন ঢুকেছে, লেফট ফুটেড মিডফিল্ডার। রাইট ফুল ব্যাক পজিশনে কিন্তু দানিলো ছাড়া অ্যাজ সাচ সেরকম কোনো অপশন নেই। দানিলো ইজ ভেরি স্লো দিস ডেজ, এটা একটা ফ্যাক্টর। সেন্ট্রাল ডিফেন্স যদি তুমি দেখো, এই ব্রাজিলিয়ান টিমটা সেন্ট্রাল ডিফেন্স এই মুহূর্তে আমার চোখে এই মুহূর্তে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। গ্যাব্রিয়েল মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে থ্রু আউট দ্য সিজন উইথ আর্সেনাল। মার্কুইনোস হ্যাজ বিন a world beater these days with PSG. Left full back position Alexandro খেলবে হয়তো। He is also a terrific player, wealth of experience. মিডফিল্ড খুব ভালো, মাঠ সাংঘাতিক। ক্যাসেমিরো জীবনের সেরা সিজন পসিবলি। What do you need? নেইমারের মতো একজন ফুটবলার উড বি দেয়ার। আমি বলছি না নেইমার হয়তো সব ম্যাচ খেলার মতো জায়গায় থাকবে, বাট নেইমার যদি 30 মিনিটসও ফুটবল খেলে, ওর প্রেজেন্স ইন দ্য ড্রেসিং রুম উড বি ভেরি ভেরি ক্রুশাল। বিশেষ করে রাউন্ড 16-এর পর যদি তুমি যদি খেলা এক্সট্রা টাইমে করায়, তখন যদি নেইমারের মতো একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারকে তুমি ইনজেক্ট করতে পারো মাঠের মধ্যে, যে 2-3টে প্লেয়ারকে ড্রিবল করে বেরিয়ে যাবে, তখন অপোনেন্ট ডিফেন্সের উপর একটা প্রেশার পড়বেই স্বাভাবিকভাবে। আর একটা টিমের কথা না বললেই নয়, প্রবাবলি দ্য বেস্ট স্কোয়াড ইন ওয়ার্ল্ড কাপ, ফ্রান্স। আগের বছরে ওরা বেনজিমাকে ছাড়া ওই অবধি পৌঁছে গেছিল। বছরও তাই, মিখাইল ওলিসে থেকে শুরু করে ডেম্বেলে, এমবাপ্পে, সালিবা, মানে আমার মনে হয় না ফ্রান্সের ওয়ার্ল্ড কাপ ওরা দুটো জিতে থাকতে পারে। এবছর ওদের মানে ইতিহাসের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সাইড। অ্যাবসলিউটলি। এমবাপ্পে, তুমি কাকে ছেড়ে কার কথা বলবে? এই টিমটা ইজ সাচ আ স্টার স্টাডেড স্কোয়াড। হ্যাঁ, ইব্রাহিমা কোনাতের মতো প্লেয়ার হয়তো বেঞ্চে বসে থাকবে। হ্যাঁ, উপামেকানো এবং সালিবা হয়তো স্টার্ট করবে। ডান দিকে কোন্ডে, বাঁ দিকে লুকাস হার্নান্ডেজ। তুমি এই টিমটাকে কাকে ছেড়ে কাকে খেলানোর মতো ব্যাপার, মানে ইটস সাচ আ ওয়ান্ডারফুল স্কোয়াড। বেসিক্যালি মানে এতটাই স্ট্রং স্কোয়াড। ফ্রান্স উড বি ভেরি ভেরি গুড দিস টাইম অ্যারাউন্ড। অগেন, গোটা ওয়ার্ল্ড যে টিমের দিকে তাকিয়ে আছে, পর্তুগাল। দেখো, আমি ব্যক্তিগতভাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাগল ফ্যান, জাবরা ফ্যান যাকে বলে। তো ছোটদা ট্রফি পেয়েছে, বড়দা ট্রফি পাবে, সবাই এটা তো এক্সপেক্ট করেই থাকবে। ওয়ান লাস্ট ডান্স,
তবে রোনাল্ডো এই মুহূর্তে যে শেপে আছে তাতে হয়তো আজ থেকে 4 বছর আগে যে শেপে ছিল বা 8 বছর আগে যে শেপে ছিল তার থেকে অনেকটাই চেঞ্জ হয়েছে। বাট হি ইজ জিনিয়াস, নিয়ে তো বলার কোনো জায়গা নেই। আমি কালকে একজন বলছিলেন যে লাস্ট যে ম্যাচটা পর্তুগাল খেললো সেখানে হয়তো 2-1 গোলে নাইজেরিয়ার এগেনস্টে জিতেছে, বাট সেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পারফরমেন্স ওয়াজ প্যাথেটিক। আমি শুধু একটা কথাই বলতে চাই যে আম, একটা ক্যাপশন ছিল কনফেডারেশন কাপ 2011-তে স্পেন ভার্সেস ব্রাজিল ম্যাচের আগে আনন্দবাজার পত্রিকা একটা ক্যাপশন করেছিল বিশ্বকাপ ফাইনালের দিন, দ্য ডি ডে। কনফেডারেশন কাপ ফাইনালে স্পেন ভার্সেস ব্রাজিল ম্যাচ ছিল, 4-1 ব্রাজিল। ব্রাজিল জিতেছিল। ক্যাপশন ছিল, তুমি বিশ্ব চ্যাম্পিয়ন, আমি ব্রাজিল। হুম। সো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য ব্যাপারটা ঠিক তাই, প্র্যাকটিস ম্যাচ বাদ বাকি কিছু, এই একটা বিশ্বকাপের জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্যান ডাই ফর। এবং এই বছর যে টিমটা আছে, এই যে আমরা বলি না মেসি ওয়ার্ল্ড কাপ পেয়েছিল বিকজ ওর সঙ্গে সাপোর্টটা ওয়াজ ব্রিলিয়েন্ট। এতগুলো সুপারস্টার রয়েছে, নুনো মেন্ডেস ওয়ার্ল্ডস ফাস্টেস্ট ফুল ব্যাক, ডান দিকে ক্যান্সেলও খেলতে পারে, সেন্ট্রাল ডিফেন্স এনাসিওর রয়েছে, রুবেন ডিয়াস রয়েছে, মাঝমাঠটা যদি তুমি দেখো স্টার স্টার্টেড মাঝমাঠ, ব্রুনো ফার্নান্ডেজ ওয়ার্ল্ডস বেস্ট মিডফিল্ডার এট দ্য মোমেন্ট, ভিটিনিয়া রয়েছে, জোয়াও নেভেস রয়েছে, সামনে তুমি যদি দেখো বার্নার্ডো সিলভা, রাফা লিয়াও, তোমার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইটসেলফ। বেঞ্চ যদি তুমি দেখো মানে রুবেন নেভেস থেকে শুরু করে একটা টিম, সেই টিমটা কোন লেভেলের বেঞ্চ স্ট্রেংথ হতে পারে, পর্তুগাল ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পলস ফর দ্যাট। এবং সেই সব কিছু মাথায় রেখে আমি এতটুকু অবাক হব না যদি বদ্দা এবারে বিশ্বকাপ ট্রফিটা নিয়ে মাঠ ছাড়ে, অ্যান্ড দ্যাট উড বি আ পোয়েটিক জাস্টিস